সেকেন্ড টাইম মেডিকেলে ফিজিক্স পড়ার বেস্ট উপায়, লাইভ তোমাদেরকে ডেমো দেখাবো কিভাবে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য একদম বেস্ট লেভেলে মেডিফিজিক্স পড়বা যাতে তুমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার লেভেলে যাইতে পারো সেকেন্ড টাইমে। চলো একদম লাইভ ডেমো দেখাই। তো এর জন্য প্রথমেই ভাই একটা জিনিস মাথায় রাখবা, মতে মেডিকেল মতে মেইন বই। ভাই মেইন বইয়ের কোনো বিকল্প নাই। তুমি ভাই মেইন বই বাদ দিয়ে তুমি যদি চিন্তা করো সেকেন্ড টাইম মেডিকেলের জন্য ফিজিক্সে তুমি নোট পড়বা, ভাই হবে না, চান্স হবে না, আমি আগেই বলে রাখতেছি। এবং সেকেন্ড টাইম তোমার আসলে একটা লাস্ট টাইম, সো লাস্ট টাইমে প্লিজ ডোন্ট টেক আ রিস্ক। নিজের জীবনের উপর বা নিজের জীবনে এত বড় স্বপ্নের উপর কোনো রিস্ক নিও না ভাই, মেইন বই পড়ো, মতে মেডিকেল মতে মেইন বই। তো মেইন বইটা একটু গুছায় নিয়ে আসো। যেমন আমরা আরটিডিএস থেকে অনেক গুছানো তোমাদেরকে হচ্ছে যখন কোর্সে আমরা ক্লাস নিই, আমাদের পেড কোর্সে জাস্ট আমরা দেখাই, আমরা পেড কোর্সে দেই শুধু। এটা হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ পিডিএফটা। এই পিডিএফ এর দুইটা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পিডিএফ এর সার্চ বাটনে যে তুমি এই চ্যাপ্টারের যে কোনো জায়গা লিখে তুমি যদি সার্চ দাও, পিডিএফটা তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। সাপোজ তুমি এখানে যদি সার্চ বারে যে তুমি যদি লেখো যে স্যাটেলাইট, তোমার এখানে স্যাটেলাইট শব্দটা যে জায়গায় আছে সেই জায়গায় তোমাকে নিয়ে যাবে। তুমি যদি এখানে সার্চ দিয়ে যদি লেখো যে মুক্তিবেগ, তোমাকে এটা মুক্তিবেগের মধ্যে নিয়ে যাবে। যেমন আমি তোমারে দেখাই, এখানে ধরো আমি একটা সার্চ দিই, যদি আমার স্মার্ট বোর্ডে একটু সার্চ ইটা অতটা না, তারপর এটা ফোনে অনেক বেস্ট কাজ করে, ফোন বা ল্যাপটপে, ঠিক আছে। তাও দেখো এটা অলরেডি কাজ করতেছে। দেখো আমি এসকেপ ভেলোসিটি লিখবো, দেখো এই পিডিএফ আমি এসকেপ ভেলোসিটি লিখবো, গেস করো কোথায় নিয়ে আসছে, দেখো এসকেপ ভেলোসিটি, দেখছো মুক্তিবেগে নিয়ে আসছে আমাকে, দেখছো আমি যা লিখে সার্চ দিব সেটা যতবার আছে বইয়ে সেই জায়গাটায় নিয়ে আসবে আমাকে। এই যে দেখো ওরা দেখাচ্ছে আমাকে এসকেপ ভেলোসিটি, দুর্দান্ত না? তুমি পানি লিখে সার্চ দাও, এই চ্যাপ্টারে যেখানে পানি আছে সেই শব্দটাই তোমাকে নিয়ে যাবে, এতে করে রিভিশন দেওয়াটা অনেক স্মার্ট হবে। যাই হোক, এটাও আমার দেখানোর উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে তুমি কিভাবে পড়বা। বাট এই স্মার্ট পিডিএফটা আমরা আমাদের আরটিডিএস এর পেড কোর্সে হচ্ছে দিচ্ছি, তাহলে বুঝতেই পারতেছো যে কতটা গুছানো কাজ করি আমরা ওদেরকে নিয়ে। আছে যাই হোক, আমরা আবার চ্যাপ্টারের শুরুতে চলে আসি। তো তুমি মেইন বই এরকম একটা গুছানো মেইন বই, যেটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে যে সেটা হলো এখানে 4টা আমরা কালি ইউজ করছি। এর মধ্যে তুমি দেখো এখানে 2টা কালি তুমি দেখতে পাচ্ছ, নীল কালিগুলো হচ্ছে সংখ্যামূলক শব্দ, সংখ্যামূলক শব্দের উপর হচ্ছে হাইলাইট করা। মেইন বইয়ের তুমি লাইন বাই লাইন ধরে পড়বা, কিন্তু দিন শেষে তুমি মনে রাখবা হচ্ছে এই দাগানো লাইনগুলা। আর এই দাগানো লাইনগুলারে আরটিডিএস আমরা 4টা কালিতে দাগাইছি। সো তুমি যেখানেই পড়ো, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আবারও বলতেছি যে আমাদের এখানে ভর্তি হতে হবে ব্যাপারটা এরকম আমরা কখনো বলবো না আমরা এই ভিডিওতে। তোমরা যদি ভালো লাগে ভর্তি হয়েও, ঠিক আছে। বাট মেইন জিনিসটা হচ্ছে তুমি যেখানেই পড়ো বা তুমি যদি বাসায়ও পড়ো, ভাই তুমি 3 থেকে 4টা কালি মেইনটেইন করবা মেডিফিজিক্সের জন্য। প্রথম কালিটা হইতে পারে নীল কালি, যেটা দিয়ে তুমি সংখ্যামূলক তথ্যগুলা দাগাবা, যাতে করে তোমার হচ্ছে যখন রিভিশন দিবা, আমাদের ব্রেইন হচ্ছে কোনো একটা কালারফুল কোনো কিছু আমাদের ব্রেইন বেশি ভালো মনে রাখতে পারে, এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত। সো তুমি সংখ্যামূলক জিনিসগুলো তুমি হচ্ছে নীল কালিতে হচ্ছে দাগায় রাখলা, এতে করে তোমার সংখ্যামূলক তথ্যগুলো ব্রেইনে ভাসতে থাকবে। ও আচ্ছা, মহাকর্ষ সূত্র যেন কত সালে আবিষ্কার হয়েছে, 1681 সালে, ঠিক আছে। আর গুরুত্বপূর্ণ লাইনগুলো হচ্ছে হলুদ কালি দিয়ে দাগাবা, তাইলে কালারফুল মানে জিনিসগুলোর মধ্যে হলুদ কালি দিয়ে দাগাবা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, আর তোমার হলো সংখ্যামূলক শব্দগুলো নীল কালি দিয়ে দাগাবা। আমরা আরটিডিএস অলরেডি এটা দাগায় দিই, স্টুডেন্ট আমরা পিডিএফটা দিয়ে দিই, আমাদের স্টুডেন্টের কষ্ট করে দাগানো লাগে না আর কি, ঠিক আছে। সব সাবজেক্ট এরকম করা আছে। আরো 2টা কালি আছে, এর মধ্যে একটা হচ্ছে সবুজ কালি। আচ্ছা, সবুজ কালি কোনগুলা? সবুজ কালি হচ্ছে তোমাদের যেই প্রশ্নগুলো মেডিকেলে বা ডেন্টালে আসছে, বিগত বছরের মেডিকেলে বা ডেন্টালে আসছে। যেমন ধরো হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এখানে সবুজ কালি অবশ্যই থাকবে, আসলে একটু খুঁজতে হবে সবুজ কালি কই আছে। মানে এই চ্যাপ্টারের যে জায়গা থেকে হচ্ছে মেডিকেল বা ডেন্টালে অতীতে প্রশ্ন আসছে, বিগত বছরগুলোতে প্রশ্ন আসে, এটাকে আমরা সবুজ কালিতে দেখাইছি। দেখছো ওই যে নীল কালি দিয়ে কিন্তু সংখ্যামূলক জিনিসগুলা, আর দেখো হলুদ কালি দিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলা, আর সবুজ এই যে দেখো, এই যে দেখছো, এই 2 লাইন থেকে ডেন্টালে 2বার কোশ্চেন আসছে। তাহলে মেডিকেল বা ডেন্টালে বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে, দেখো সেইগুলোকে আমরা আলাদা করে গুরুত্ব দেওয়ার জন্য সবুজ কালি দিয়ে দাগায় দিছি, যাতে করে তুমি পড়ার সময় যখনই সবুজ কালি দেখবা তোমার ব্রেন আরো সতর্ক হবে, যারে এই জায়গা থেকে তো বিগত বছরে মেডিকেল বা ডেন্টালে প্রশ্ন আসছে, এটা কিন্তু আরো ভালো মতো তোকে পড়তে হবে, তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিবে, ঠিক আছে। আর সাথে আরেকটা আছে হচ্ছে লাল কালি। লাল কালি বা অনেকে এটা পিঙ্ক কালি, তুমি যেটাই বলো, লাল বা গোলাপি কালি, সেটা হচ্ছে যে জায়গাটায় তোমরা ভুল করতে পারো। আমরা আমাদের 10 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে যে জায়গাগুলোতে আমাদের কাছে মনে হয়েছে ভাই তোমরা ভুল করতে পারো, সেই জায়গাগুলো আমরা পিঙ্ক কালি দিয়ে দাগায় দিছি। তাহলে 4টা এরকম 3 থেকে 4টা কালি মেইনটেইন করবা। সংখ্যার জন্য একটা, গুরুত্বপূর্ণ লাইনের জন্য একটা, বিগত বছরে মেডিকেল বা ডেন্টালে আসছে সেটার জন্য একটা, আর যেখানে তুমি ভুল করতে পারো, সম্ভাব্য ভুল করতে পারো, সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো লাল কালি দিয়ে বা হচ্ছে তুমি পিঙ্ক কালি দিয়ে দাগাইতে পারো। তাহলে বুঝছো? আচ্ছা, এবার পড়বা কেমনে, লাইভ ডেমোতে তুমি কিভাবে পড়বা আমরা সেই জিনিসটা হচ্ছে তোমাদেরকে দেখাই। দেখো
আমি কি বলছি, মতে মেডিকেল মতে মূল বই। ভাই তুমি মূল বই লাইন বাই লাইন ধরে পড়বা। আর লাইন বাই লাইন ধরে পড়তে গেলে নিশ্চয়ই তুমি এইটি পড়বা না যে এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। তুমি একবার পড়বা, রিডিং দিবা। অলওয়েজ মনে রাখবা, একজন টপার বা যারা একদম বেস্ট লেভেলের রেজাল্ট করবে, সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলে চান্স পাবে, তাদের মাইন্ডসেট কি জানো? একজন টপার কখনো প্রথমবারই সে মুখস্থ করে না। তোমাদের মধ্যে অনেকে পড়ার ধরনই বুঝে না, তুমি প্রথমবারই মুখস্থ করতে যাও না। একজন টপার কেমনে পড়বে? সে আগে লাইনটা পড়বে, এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এরকম করে সে পুরা, ধরো একটা প্যারা পড়লো, আমি তোমাকে একটা প্যারা দেখাচ্ছি, ধরো সে পুরো এরকম প্যারাটা বললো, এর মধ্যে বলো তো আসলে কি তোমার এটা মুখস্থ রাখার কিছু আছে? বস্তু পরস্পরকে আকর্ষণ করে নাই? তাহলে এটা তুমি পড়ছো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে ও আচ্ছা হ্যাঁ, মহাবিশ্বের দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এটা এমনি তুমি পারবা, কনসেপ্ট এটা মুখস্থ করার কিছু নেই, এমনি মনে থাকবে এগুলা তোমার। এখন আসবে এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট। তাহলে কত সালে? 1681 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন প্রথম মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। তাহলে কত সালে স্যার আইজ্যাক নিউটন প্রথম মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন? 1681 সালে। কি আবিষ্কার করেন? স্যার আইজ্যাক নিউটন। কোন সূত্র? মহাকর্ষ সূত্র। শেষ। এই লাইনটা তুমি পড়ে পুরাটা একবার রিডিং দিয়ে আগে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে, যেটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট লাইন সেটা তুমি মুখস্থ করে ফেললা। দ্যাটস ইট। সেম ভাবে তুমি এখন পরের টপিকে চলে যাও। এটা তো তখন ছিল ভূমিকা, ঠিক আছে? এই টপিকটা তুমি এরকম রিডিং দিবা, সবগুলা লাইন একটু ধৈর্য ধরে একটু রিডিং দিবা, বুঝার চেষ্টা করবা যে কি বলছে। ম্যাক্সিমাম লাইন দেখবা তুমি রিডিং দিলেই বুঝতে পারবা। যেমন এখানে বলছে যে একটা হালকা কাগজ আর একটা ভারী বস্তুকে ফেলে দিলে বাস্তবে দেখা যায় যে ভারী বস্তুটা আগে মাটিতে পড়ে, হালকা কাগজটা পরে পড়ে। কেন পড়ে? কারণ হালকা বস্তুর উপর বাতাসের বাধা কাজ করে বেশি। তুমি এগুলো দেখলে এমনি পারবা। তারপরে ঘুরে ফিরে মনে করো তুমি এই টপিকটুকু পর্যন্ত পড়ছে, এখন তোমার মনে রাখতে হবে কোনটা? এই যে গুরুত্বপূর্ণ জিনিস, যে তাহলে এই যে পরন্ত বস্তু সম্পর্কে কোন বিজ্ঞানী সূত্র দিছে, তুমি আরেকবার গুরুত্ব দিয়ে মুখস্থ করলা। গ্যালিলিও কয়টা সূত্র দিছে? 3টা সূত্র দিছে, ঠিক আছে? তাহলে এইগুলাকে পরন্ত বস্তুর ক্ষেত্রে কিসের সূত্র বলে? গ্যালিলিওর সূত্র বলে। তাহলে কি বুঝছো? তুমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তেছো, কনসেপ্ট ক্লিয়ার করতেছো, কিন্তু তুমি গুরুত্ব দিয়ে আলটিমেটলি তুমি দ্বিতীয়বার যখন পড়তেছো, মানে একই প্যারাগ্রাফ তুমি যখন দ্বিতীয়বার পড়তেছো, তখন তুমি সেই লাইনটার উপরই বেশি গুরুত্ব দিচ্ছ, যেটা তোমার পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ লাইন, এবং এগুলাই তুমি মুখস্থ করতেছো। তার মানে কি আমি এখানে কোথাও একবারও বলছি যে প্রত্যেকটা লাইন মুখস্থ করতে হবে? না। তুমি প্রথমবার রিডিং দিবা, পুরা সবকিছু লাইন বাই লাইন ধরে গল্পের বইয়ের মতো পড়বা, ফর কনসেপ্ট ক্লিয়ার। মনোযোগ দিয়ে পড়লে প্রথমবারই দেখবা তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ডবার তুমি যেই লাইনগুলো তোমার কঠিন লাগছে, প্রথমবার গল্পের বইয়ের মতো রিডিং দিতে যেই লাইনগুলো কঠিন লাগছে, সেইগুলো তুমি আরেকটু মনোযোগ দিয়ে পড়ে মাথার জট খোলার চেষ্টা করবা, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবা। সাথে যেই লাইনগুলো তোমার পরীক্ষায় আসতে পারে সেই লাইনগুলো তুমি মুখস্থ বলতে, ওই ঠাটা মুখস্থ না, মুখস্থ বলতে ইম্পর্টেন্ট তথ্যগুলা, যে কত সালে স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করছে? 1681 সালে। শেষ। সূত্রের নাম কি? মহাকর্ষ সূত্র। কি আবিষ্কার করছে? আইজ্যাক নিউটন। ব্যাস, একটু মুখস্থ দেখে ফেললা, মনোযোগ দিয়ে লাইনটা একটু মুখস্থ বলতে ইম্পর্টেন্ট তথ্যগুলো মাথায় গেঁথে ফেললা। শেষ। এরকম করে পড়বা। তাহলে ফার্স্ট রিডিং এ কনসেপ্ট, সেকেন্ড রিডিং এ যেগুলা কঠিন লাগছে সেইগুলা, প্লাস ইম্পর্টেন্ট লাইনগুলো আরেকবার থরলি মনোযোগ দিয়ে পড়ে ইম্পর্টেন্ট তথ্যগুলা, শব্দগুলা মনে রাখার চেষ্টা করলা বা মুখস্থ করার চেষ্টা করবা। শেষ। এইভাবে করে তুমি পুরা বইটা ভাই পড়ো, বিলিভ করো, এবং এরপরে তুমি এই পুরা বইটা পড়ার পর আমরা আমাদের কোর্সে কি করি, পুরা বইটা পড়ার পর আলাদা করে হচ্ছে অনুশীলনী সলভ ক্লাস থাকে। তোমরা জানো ফিজিক্সে বা অনেক অনুশীলনী থেকে হচ্ছে প্রশ্ন আসে, তো অবশ্যই সাথে কি করবা ভাই? সাথে অনুশীলনী পড়বা। সাথে অবশ্যই কি করবা? অনুশীলনী পড়বা। আমি তোমাদেরকে লাইভে দেখায় দিচ্ছি, যেগুলো আমরা অলরেডি ক্লাসেও করে, আমরা ক্লাসে এমনিই পড়াই। আরটিডিএস এর প্রত্যেকটা ক্লাসে হচ্ছে মূল বই লাইন বাই লাইন ধরে পড়ানো হয়। ফার্স্ট টাইমে যারা আমাদের কোর্সে ছিল তারা এমনিই জানো, আর যারা আমাদের ছিল না, যারা আমাদের এখান থেকে চান্স পেয়েছে, আরটিডিএস এর কোনো একটা নিয়মিত ছাত্র বা ছাত্রীর কাছ থেকে শুনে নাও, আরটিডিএস কি জিনিস বুঝতে পারবা। আমরা ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা লাইন বাই লাইন ধরে তোমাদেরকে সুন্দর করে হচ্ছে পড়ানোর পর তারপরে কি হয়? তারপরে হচ্ছে এখন আসো, এখন তুমি যদি আরো বেটার রেজাল্ট করতে চাও, তুমি চাইলে এটার উপর একটা ছোটখাটো নোট করতে পারো, কিন্তু সেই নোটটা তুমি কোথায় করবা? নোটটা তুমি মূল বইয়ের উপরে করবা। আমরা আমাদের ক্লাসে হচ্ছে মূল বইয়ের আমরা নোট করে দেই। আচ্ছা, মূল বইয়ের নোটটা করে দেয়, আমি তোমাকে নোটটাও একটু দেখাই যে কিভাবে তুমি নোট করতে পারো ইম্পর্টেন্ট জিনিস। যেমন এটা আমরা আমাদের প্রি মেডিকেলে করায় দিয়েছি, মূল বইয়ে লাইন বাই লাইন ধরে পড়াইছি, প্লাস আমি নিজে ক্লাসে নোট করায় দিছি। প্রথমে এখান থেকে কি কি জিনিস পড়তে হবে সেগুলা লিখে দিছি। এটা তুমি চাইলে তোমার বইতে লিখে রাখতে পারো। আমি আবারও বলতেছি, এত সময় নাই, সময় নষ্ট করার মতো টাইম নেই, তুমি এগুলো বইতে করো। আমি এটা প্রি মেডিকেলের জন্য আলাদা করে নোট করে দিছি, সেকেন্ড টাইমে আমরা আলাদা করে নোট করে দিই। তুমি সেই নোটটা দেখেও লিখতে পারো চাইলে। যদি আমাদের কোর্সে থাকো, তোমার আলাদা করে কষ্ট করে নোট করার কিছু নাই। আমাদের এই নোটটা দেখে তুমি বইয়ের মধ্যে লিখবা, বইয়ের আনাচা কানাচা লিখবা। যেমন পরন্ত বস্তুর সূত্রের শর্ত কি? স্থির অবস্থান থেকে বিনা বাধা। এটা হাইলাইট করবা, বইয়ে দেখবে এই লাইনটা লেখা আছে, জাস্ট ওখানে হাইলাইট করবা। তারপরে এই তিনটা জিনিস বইয়ের পাশে লিখে রাখতে পারো, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র যেখানে আছে শর্টকাট লিখে রাখলে। এগুলো করলে সুবিধাটা কি? তুমি যখন রিভিশন দিবা, যখন তুমি তো এখন একটা চ্যাপ্টার পড়তেছো, অনেক সময় আছে, বাট
1 মাস 2 মাস 3 মাস পরে যখন পুরো বইটা তোমাকে 5 দিনে 10 দিনে রিভিশন দিতে হবে, অ্যাডমিশনের আগে কি করতে হয় বলো তো? অ্যাডমিশনের আগে তোমাকে পুরো একটা চ্যাপ্টার দেখবা 15 মিনিটে রিভিশন দেওয়া লাগতেছে, কারণ অনেক চ্যাপ্টার, 55টা চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব মিলায় সিলেবাসে বইগুলোতে 55টা চ্যাপ্টার আছে। 55টা চ্যাপ্টার যখন তোমার পরীক্ষা 7 দিন আগে 10 দিন আগে তুমি রিভিশন দাও, তোমার কি তখন এরকম লাইন বাই লাইন ধরে পড়ার সময় আছে? সারা বছর লাইন বাই লাইন ধরে পড়বা, সারা বছর বিস্তারিত পড়বা, কনসেপ্ট ক্লিয়ার করবা, মুখস্থ রাখবা গুরুত্বপূর্ণ লাইনগুলা। কিন্তু পরীক্ষা আসার আগে মুখস্থ বলতে কিন্তু ঠাটা মুখস্থ না, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট মাথায় মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আর এই নোটটা তুমি যদি এখনই করে রাখতে পারো, লাভটা কি জানো? লাভ, এবং এই নোটটা কই করবা? খাতায় করবা না রে ভাই, এটা বইয়ে লিখবা, বইয়ে লিখবা, বইয়ে আশেপাশে লিখে রাখবে। এটা তোমার রিভিশন দিতে ইজি করবে। সেকেন্ড টাইম যখন তুমি এটা উল্টাবা, তোমার কষ্ট করে আর 3টা সূত্রের কি মেইন জিনিস এত দেখার দরকার নেই, তুমি খালি প্রথম সূত্র এটা দেখলেই বুঝবা যে আচ্ছা প্রথম সূত্র হচ্ছে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? দ্বিতীয় সূত্রে ভি সমানুপাতিক টি এর কথা বলা হয়েছে, ঠিক আছে, মনে থাকবে। তৃতীয় সূত্র হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কয়ার। এমনি করলে তুমি পুরো চ্যাপ্টারটা 10-15 মিনিটে রিভিশন টাইমটা নামায় নিয়ে আসতে পারবা পরীক্ষার আগের দিনগুলোতে। এগুলো খুবই ইফেক্টিভ। তারপরে দেখো এই যে এখানে কিছু কিছু জিনিস হালকা করে হচ্ছে আমরা নোট করে দিছি। কেপলারের সূত্র, 3টা সূত্র আসে। প্রথম সূত্রের নাম কি, দ্বিতীয় সূত্রের নাম কি, তৃতীয় সূত্রের নাম কি, দেখো এই যে নোট করে দিছি। ইতে হচ্ছে ইলিপস বহুবৃত্তের সূত্র, এতে এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র, টিতে হচ্ছে টাইম বা সময়ের সূত্র। তুমি জাস্ট একবার করে দেখলা তাইলে তোমার রিভিশনটা ইজি হবে। সো এটা কোথায় করবা? এটা ভাই বইতে করবা। যেমন আমি তোমাদেরকে লাইভ ডেমো যদি দেখাই, ধরো এই যে কেপলারের সূত্রটা কই আছে, এই কেপলারের সূত্র আমি যে এরকম করে, আমি হইলে বইতে কি করবো, আমরা তো এটা ক্লাসে নোট করায় দেই আমাদের কোর্সে থাকলে, তুমি কোর্সে না থাকলে বা অন্য কোথাও থাকলে এইভাবে যদি তোমাকে নোট করা যদি না দেয়, তুমি আমাদের এরকম মেথড অনুযায়ী করতে পারো। আমি জাস্ট তোমাকে লাইভ ডেমো দেখাচ্ছি। তো সেখানে তুমি যেটা করবা, কেপলারের সূত্র যেখানে আছে, কই আছে কেপলারের সূত্র, কি রে বেটা কেপলার সূত্র কোথায় তুই? আচ্ছা, কই আছে কেপলার? আচ্ছা, তাহলে কেপলার যেখানে আছে, আমি জাস্ট একটু দাও দেখাই, বুঝছো? তুমি এগুলো বইয়ে কিভাবে লিখবা আমি ওটা দেখাচ্ছি তোমার। ওকে, কই আছে কেপলার? কেপলার বেটা কই? আচ্ছা, পাবো, টেনশন করো না, আমি জাস্ট দেখাচ্ছি। ধরো এই যে কেপলারের সূত্র আছে, কেপলারের তৃতীয় সূত্র, ইহাই কেপলারের তৃতীয় সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র, হাবি যাবি, ঠিক আছে? আমি জাস্ট দেখাই, দেখো এই যে এই তো জাস্ট আমি একটু সুন্দর করে তোমাদেরকে দেখাতে চাচ্ছি, এই জন্য আর কি একটু এরকম করে আমি এই যে 3টা সূত্র, তুমি এই যে এখানে কি করবা, তুমি এখানে লিখবা, ঠিক আছে? এখানে তুমি লিখবা, ওকে, লিখবা যে আমরা কি বলছি, কেপলারের 3টা সূত্র আমরা ইট দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে? তুমি এখানে লিখবা ইট, এই যে ধরো কেপলারের সূত্রের পাশে তুমি এরকম করে লিখলা ইট। অনেকে স্টিকি নোট ইউজ করো, ওই যে স্টিকি নোটগুলো, ওটাও ইউজ করতে পারো, যার যেটা ইচ্ছা ভাই। কেউ যদি ডিরেক্ট বইয়ে লেখো তাও কোনো সমস্যা নাই, কারণ ঘুরে ফিরে তুমি বইটাই পড়বে, এখানে আলাদা করে খাতা পড়ার টাইম নেই, মূল বইটাই পড়বে, এই জন্য সকল জিনিস মূল বই লিখবা ইট। এটা নিচে ছোট করে লিখবা, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তুমি একটু সুন্দর করে সাজাইতে পারো। ইলিপস উপবৃত্ত, এতে হচ্ছে এরিয়া বা পাশে লিখবা ব্র্যাকেটে ক্ষেত্রফল, এরিয়া বা এই যে স্ল্যাশ দিয়ে ক্ষেত্রফল, টিতে হচ্ছে তোমার টাইম বা সময়ের সূত্র, ঠিক আছে? তাহলে এইভাবে লিখে রাখবা, তাইলে যখন তুমি রিভিশন দিবা তখন ওই যে লাল কালিতে দেখলে মনে পড়বো, আচ্ছা ইতে এরিয়া, মানে জিনিসগুলো মনে থাকবে, যে ই এরিয়া টাইম, ঠিক আছে? এইভাবে করে তুমি নোটগুলো তাহলে তোমার রিভিশন দিতেও হেল্প করবে, ঠিক আছে? এইভাবে একদম মূল বই লাইন বাই লাইন ধরে পড়বা, আনাচে কানাচে হচ্ছে নেমোনিক্স গুলা, মানে মনে রাখার ছন্দগুলা বা হাবিজাবি জিনিসগুলা বা কনসেপ্ট গুলা তুমি যদি নিজে নোট করো বা আমাদের এখানে থাকলে তো আমরাই করা দেবে, এগুলো আশেপাশে লিখে রাখবা, তাহলে রিভিশন দিতে ইজি হবে। লিখবা কিন্তু বইয়ে ভাই, প্লিজ খাতায় লেখো না, পরে দেখবা এই খাতায় তুমি খুঁজে পাচ্ছ না পরীক্ষার আগে, আর পড়া হবে না। সো বইয়ে লিখে রাখবা, বইটাই সারা বছর পড়বা। আর সাথে কি, আর সাথে হচ্ছে অবশ্যই তুমি পুরো চ্যাপ্টারটা শেষ অনুশীলনী তো সলভ করবা, আমাদের সলভ ক্লাসগুলো আছে সেগুলো দেখবা, আর সাথে গত 15 বছরে কি কি প্রশ্ন আসছে ভাই সেগুলো একবার করে হচ্ছে নিজে সলভ করবা, একবার করে প্রথমে নিজে সলভ করবা। আটকে গেলে হচ্ছে অনেক সলভ ক্লাস আছে, আমাদের ফ্রি ক্লাস আছে, আমি আবারও বলতেছি আমাদের এখানে আমরা কোর্সের মার্কেটিং এই ভিডিওতে করতে চাচ্ছি না, সো আমাদের অনেক ফ্রি ক্লাসও আছে। তবে যাদের ভালো লাগে তারা চাইলে ভর্তি হইতে পারো, যাদের ভালো লাগে এমনি ভর্তি হবা। আরটিডিএস এর সবচেয়ে বেশি স্টুডেন্ট আল্লাহর রহমতে হচ্ছে সারা বাংলাদেশে, অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম, ভর্তি হয়, ভালো লাগলে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ওইটা আমাদের কমেন্টে হয়তো লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? বাট আমি বলি যে তুমি তারপরে কি করবা, এটা সলভ করে ফেলবা, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে গত 15 বছরে কি কি প্রশ্ন আসে তুমি সলভ করবা। ভাই প্লিজ
তোমরা সলভ করার সময় একটা বড় ভুল করো কি, তোমরা প্রথমেই হচ্ছে যে সলভ শিট দেখে সলভ করার চেষ্টা করো। এমনি করে সলভ করলে কখনো শিখতে পারবা না। আগে নিজে ব্রেনটাকে খাটাও। তুমি একটা চ্যাপ্টার পড়লা না, মাত্রই তুমি মূল বই লাইন বাই লাইন ধরে পড়ে ইম্পর্টেন্ট লাইনগুলো মুখস্থ করলা না, অনুশীলনী প্র্যাকটিস করলা না নিজে নিজে, তাহলে তুমি এখন কি করবা? তুমি কি এই সলভটা দেখবা না? আগে মাথা খাটায় তুমি সলভ করো, দেন তুমি সলভ করার পর মিলাও তোমার কয়টা হইলো কয়টা ভুল গেলো, যেগুলো হইলো না সেগুলো কেন হইলো না, অ্যান্সার কি, প্রকৃত অ্যান্সার তুমি বইয়ের ভিতর থেকে দেখে কনসেপ্টটা আরেকবার ক্লিয়ার করে ফেলো। আচ্ছা এটা হইলো না কেন, তাহলে বইয়ের এই টপিকটায় চলে যাও। অর্থাৎ সেলফ প্র্যাকটিস করো এবং সেলফ প্র্যাকটিস করার সময় যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো নিজে নিজে শিখে ফেলো। দেন যদি স্টিল তোমার যদি কনফিউশন থাকে তখন তুমি টিচারের হেল্প নিও। অথচ আমরা স্টুডেন্টরা এই জায়গাটায় ভুল করি। আমরা ভাই একটা অনুশীলনী সলভ করতে হলে বা প্রশ্ন ব্যাংক সলভ করতে হলে আগে ক্লাস দেখি। তুমি যদি আগেই ক্লাসটা দেখে ফেলো, তোমার ব্রেন কখনো চিন্তা করার ক্ষমতা অর্জন করবে না, কারণ তোমার ব্রেন সবসময় অভ্যস্ত হচ্ছে সলভ দেখে দেখে ম্যাথ করতে পারে। সে সলভ বন্ধ করে দিলেই তোমার ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায়, চিন্তাই করতে পারতেছে না, ভয় পাচ্ছে। তো তুমি তোমার ব্রেনকে আগে থেকে প্র্যাকটিস করো, সলভ না দেখে আগে নিজের মাথায় যা আছে এটা দিয়ে তুমি অনুশীলনী প্রশ্ন ব্যাংক এগুলো আগে সলভ করো রে ভাই। এগুলো সলভ করে যেটা তুমি পারবা না সেটা তুমি আবার বই থেকে ঘাটাঘাটি করো। স্টিল যদি নাও পারো, বিলিভ করে যে তুমি বই ঘাটাঘাটি করছো না, 2টা লাইন বেশি হলেও এখন তোমার শিখা হবে। বই ঘাটাঘাটি করলেই মনে করবা যে তোমার একটা লাইন হলেও বেশি শিখা হবে, এটা তোমার কাজে লাগতে পারে। এই জন্য আগে এগুলা করো, দেন সবভাবে আটকে গেছো ভাই নিজে নিজে সলভ করছি 10টা প্রশ্নের মধ্যে ধরেন স্যার 7টা প্রশ্ন পারছি, 3টা পারি নাই। এই 3টা ভাই পরে বই ঘাটাঘাটি করে সেখান থেকে আরো 2টা প্রশ্ন সলভ করতে পারছি, অর্থাৎ আমার কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়েছে। কিন্তু একটা প্রশ্ন ভাই বই ঘাটাঘাটি করার পরে এত কিছু দেখেও পারি নাই, সেইটা তুমি টিচারকে প্রশ্ন করবা। তাইলে এটাও হইলো, শিখে ফেললা, আর সাথে তোমার এই যে বই ঘাটাঘাটি করলা, পড়লা, নিজে নিজে প্র্যাকটিস করলা, ব্রেনটাও চালু হইলো, পড়া মনে থাকে। এই পড়াটাই তোমার দিন শেষে কাজে লাগবে। মেডিকেল পরীক্ষার আগের রাতে বা 7 দিন আগে তুমি চাইলেও সবকিছু লাইন বাই লাইন দেখে যেতে পারবা না। কিন্তু এই যে সারা বছর তুমি প্র্যাকটিস করলা, সারা বছর ভুল করার পর আবার দেখলা, শিখে ফেললা, এই জিনিসগুলোই তোমার মেমোরিতে লং টার্মে থাকে। এটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত, তোমার এটা সারা জীবন কাজে লাগবে। সো এই হচ্ছে ব্যাপার। সো লাইভ ডেমো সুন্দর করে হচ্ছে দেখাইছি। তো কেমন লাগছে কমেন্টে হচ্ছে জানাও। আর নতুন কি কি টপিক তোমাদের জন্য হচ্ছে আমরা করতে পারি সেটাও তোমরা আমাদেরকে হচ্ছে কষ্ট করে হচ্ছে জানাও। ধন্যবাদ।